দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা, অভিযোগ নেতাদের। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, একজন নিহত, সাংবাদিক সহ আহত অন্তত 50 জন। আজ ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল, আলোচনা হবে বহুমাত্রিক বিষয়ে, দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচনের আশা। কক্সবাজারে একদিনের রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 6 জনের প্রাণহানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, এমন কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ অভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। শুক্রবার আরেক অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে, তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সহ নানা বিষয়ে প্রশ্ন করে আলোচনায় ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। জাতীয় প্রেস ক্লাবে তাকে দেয়া সংবর্ধনায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে দেশ ছাড়া হয়েছেন অনেক সাংবাদিক। বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে ছাত্র জনতার ঐক্য নষ্টের চেষ্টা চলছে, যা রুখে দেওয়ার আহ্বান তার। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা, আপনারা সাবধান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুল সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না, কে কোন দল সেই মত পার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই 75-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন কথা বলেন শেখ হাসিনার বহুল আলোচিত ফোনালাপ নিয়ে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছর জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ আসাদ চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানীর গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত শওকত আলী দিদার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত 50 জন। এ সময় 10টি গাড়িতে ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার বিকেলে সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এই হামলা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানিয়েছেন, ঘোনাপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী মাইকিং করে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায়। আহত এস.এম. জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না সহ অন্য নেতাকর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ভৈরবে মৌটুমি গ্রামে দুপক্ষের সংঘর্ষে ইকবাল নামে একজন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছে। জুমার নামাজের পর গ্রামের কর্তাবাড়ি বংশ ও সরকার বাড়ি বংশের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র, লাঠি, বল্লম, টেটা সহ ইট পাটকেল নিয়ে মাঠে নামে। কর্তাবাড়ি নেতৃত্ব দেয় সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক এবং সরকার বাড়ি নেতৃত্ব দেয় বর্তমান সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাফায়েতুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটি নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়াও প্রতিনিধি দলে থাকবেন আলোচিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাহিদা, অর্থনৈতিক সহযোগিতা ও সংস্কার কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা হচ্ছে, তাই ঢাকা আসার আগে ডোনাল্ড লুর দিল্লি সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ চালু থাকাটা জরুরি মনে করে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্র চাইছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হোক। শনিবার বিকেলে প্রতিনিধি দল ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করবেন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। ওই দিন বিকেলে প্রতিনিধি দলের নেতা ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। শিল্পাঞ্চলে অস্থিরতার নামে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। সেই সঙ্গে দেশের মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি, লুটপাট তদন্তে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা জরুরি বলে মনে করেন তিনি। শুক্রবার রাজধানীর দলীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্যদের মতো তার ছাত্র সংগঠনের বদিউজ্জামান এবং আব্দুল লতিফও নিহত হন। হতাহতদের স্বীকৃতি ও মর্যাদা সময়ের দাবি। অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদও দেন তিনি। শ্রম অসন্তোষ সম্পর্কে বলেন, কোনো সচেতন শ্রমিক কারখানায় ভাঙচুর করতে পারে না, তবে শ্রমিকদের আন্দোলনকে আনসারদের বিদ্রোহের সাথে মেলানো উচিত হবে না বলে মন্তব্য করেন সাইফুল হক। ছাত্র গণ অভ্যুত্থানের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণসংহতি আন্দোলন। শুক্রবার মোহাম্মদপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে গণসংহতি আন্দোলন আয়োজিত নিহতদের স্মরণ সভায় জানানো হয়, ওই সময় 227 জন আহত হয়েছেন এবং 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, হতাহতদের তালিকা ডিজিটালাইজেশনের কাজ চলছে। এই তালিকা স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, নিহতদের শহীদের মর্যাদা দেয়া, নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা এবং শহীদদের নামের তালিকা সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ, আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার ব্যবস্থা সহ বেশ কিছু দাবি জানান তিনি। হামলার নির্দেশদাতা স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানান তিনি। পুলিশি বাধা উপেক্ষা করে ভারতীয় দূতাবাসের সামনে শহীদ ফেলানী সড়কের নামকরণ করা হয়েছে। শুক্রবার রাজধানীর বারিধারায় ভারতীয় দূতাবাসের সামনে সড়কে নামকরণ করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন প্যাক নামের একটি সংগঠন। এর আগে সড়কটির নামকরণের অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে সংগঠনটির নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় তারা। বাধার কারণে দূতাবাসমুখী সড়কের প্রধান
প্রবেশ পথে স্থাপন করা হয় ফেলানির নামকরণ। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর হাতে নির্মমভাবে নিহত হয় নাগেশ্বরীর কিশোরী ফেলানি। তার মরদেহ দীর্ঘ সময় আটকে রাখা হয় সীমান্তের কাঁটাতারে। সেই ছবি সারা বিশ্বে আলোড়ন তোলে। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলাদা দুটি পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা। সৈকত এলাকায় হোটেল, রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন পর্যটকরা। তাদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এদিকে সদরের ঝিলংজাং 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার 2 কন্যা, শিশু কন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির সময় পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন মাটি চাপা পড়েছে। স্থানীয় বাসিন্দা মিজানের পরিবার তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার স্ত্রী ও 2 শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মারা গেছে একই পরিবার 3 জন। পাহাড় ধস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সড়কে আয়োজন করে মানুষ হত্যা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস। তিনি বলেন, নতুন সরকারের সুফল পাচ্ছে না জনগণ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আলোচনা সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের 15 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করলেও সড়কে মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের সময়ের সড়কে সীমাহীন লুণ্ঠন হয়েছে। চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস থেকে শুরু করে সব জায়গায় ছিল দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 1 মাস পার হয়ে গেলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। খেলার খবর ক্রিকেট। ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে দায়িত্ব নিয়ে খেলতে হবে টাইগার ব্যাটারদের, বলেছেন বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক। তার চোখে জাতীয় দলে খেলাটা স্বপ্নের মতো। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। ভারতের বিপক্ষে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনায় টেস্ট দলে নেওয়া হয় জাকেরকে। মানিক মাহমুদের রিপোর্ট। জাতীয় দলে জাকের আলী অনিকের অভিষেক টি-20 ফরম্যাটে। এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে খেলেছেন 17টি ম্যাচ। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন অনেক দিন ধরে। পারফরমেন্স আহামরি কিছু নয়, সে অনিকই এবার সুযোগ পেলেন টাইগারদের টেস্ট স্কোয়াডে। উইকেট কিপার ব্যাটসম্যান অনিক লাল বলের দলে জায়গা পেয়েছেন পেসার শরীফুলের রিপ্লেস হিসেবে। তবে যার বিকল্পই হোক, সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত জাকের আলী। ভারতের বোলিংয়ের বিপক্ষে মিডল অর্ডারের ভরসা হয়ে উঠতে চান তিনি। আর ফার্স্ট ক্লাস আমি 2017 সাল থেকে খেলতেছি। আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময়, যে ফরম্যাটই হোক ডোমেস্টিক। ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা। সিলেকশন যেহেতু হয়েছে, ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন। তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা খেলবে। তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। সময়ের সাথে অনেকটাই পরিণত হচ্ছেন জাকের আলী অনিক। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি নিজেকে মানিয়ে নিচ্ছেন লঙ্গার ভার্সনেও। ভারতের বিপক্ষে টাইগাররা লড়াকু ক্রিকেট খেলবে বিশ্বাস তার। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে। তাদের ব্যাটিং লাইন আপও তো অনেক ভালো। দেখেন, আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি। বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামে প্রস্তুতি চলছে বাংলাদেশের। ঘরের মাটিতে শনিবারই তাদের শেষ অনুশীলন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা, অভিযোগ নেতাদের।
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, একজন নিহত, সাংবাদিক সহ আহত অন্তত 50 জন। আজ ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল, আলোচনা হবে বহুমাত্রিক বিষয়ে, দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচনের আশা। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টিপাত, পাহাড় ধসে একে পরিবারের 3 জন সহ 6 জনের প্রাণহানি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhinnstory.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।